নমস্কার বন্ধুরা, আমি তুহিন ডিফিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন চলে এসেছি আজকের বড় খবর নিয়ে। তার তিন সুপারস্টার, এক হচ্ছে বাংলাদেশের এবং এক হচ্ছে আর দুইজন হচ্ছে আমাদের এপার বাংলা সুপারস্টার। তাদের তিনজনকে নিয়ে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। তা ভাবলাম যে আপনাদের সাথে এই আপডেটগুলো শেয়ার করা যাক। তা প্রথমে আমি জিতকে নিয়ে কথা বলতে চাই। তা জিতের যেই কাজটা আসতে চলেছে নেটফ্লিক্সে, যেটা নীরাজ পান্ডে পরিচালনা করছে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে মানে কবে এটার পুরোপুরি একটা পোস্টার বা একটা ছোট্টখাটো গ্লিমস হয়তো দেখতে পাবো। পোস্টার হয়তো দেখতে পাবো না, বাট একটা গ্লিমস হয়তো দেখতে পাবো, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে জিৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবং উল্টো দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু পোস্ট করেছেন এবং নেটফ্লিক্সের পক্ষ থেকেও কিন্তু পোস্ট করে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে 3 তারিখ মানে আগামীকাল এটার কিন্তু একটা মানে আমার যা মনে হচ্ছে, কারণ নেটফ্লিক্সে কিন্তু হোয়াট অন নেক্সট অন নেটফ্লিক্স 2025, সেটার কিন্তু একটা বড় যে যে যাদের যাদের কাজ আসতে চলেছে, তারা কিন্তু যেসব অ্যাক্টররা কাজ করতে চলেছে তাদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং অপরদিকে নেটফ্লিক্সের পক্ষ থেকেও কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় যে নেটফ্লিক্সের পক্ষ থেকে যেসব কাজ তাদের আপকামিং স্লেটে আসতে চলেছে, সেটার একটা বড় একটা টিজার টাইপের বার করবে। সেখানে হয়তো ছোট্ট পোর্শনে আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের কিন্তু সেই গ্লিমসটা দেখতে পাবো। এবার দেখার সেটা কত ইম্প্যাক্টফুল হয়। এবং আমি কিন্তু এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড আছি এবং গতকাল এটার একটা ছোটোখাটো গ্লিমস আসতে চলেছে, এবার দেখার কি হয়। এবং এখানটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে কিন্তু একটা অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছে, এবং জিৎ তাকে কপের চরিত্রে এই সিরিজের মধ্যে দেখতে পাবো। বলিউডে তার প্রথম কাজ হতে চলেছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর আগে অনেকগুলোই বলিউডের কাজ করেছে এবং তিনি কিন্তু মার্ক ছাড়তে পেরেছেন। এবার দেখার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কতটা ফিউরিয়াস হয় এবং অপরদিকে জিতের ক্যারেক্টারটা কতটা ডেডলি কপ হয়। এটাই আমি কিন্তু এই কম্বিনেশনটা দেখার জন্য কিন্তু উগ্রীব হয়ে বসে আছি, কারণ জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রথমবার কিন্তু অনস্ক্রিনে, আমার যতটা জ্ঞান আছে, অনস্ক্রিনে কিন্তু দেখতে পাবো। বাঘবন্দি খেলা সিনেমাটাতে ওটা অ্যান্থোলজি একটা সিনেমা ছিল, বাট ওখানটা কিন্তু জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে অভিনয় করেনি, তাদের একটা আলাদা আলাদা গল্প ছিল। বাট এখানটা কিন্তু জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে থাকতে চলেছে। এবার দেখার এই সিরিজটি কেমন হয়, এটা নিয়ে তো আমি খুবই এক্সাইটেড আছি। তার পরবর্তীকালে হয়তো এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, এটার অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেই হয়তো আমরা জানতে পারবো যে জিতের আপকামিং সিনেমা লায়নের আপডেট আসে কি আসে না। আমি কিন্তু ওই সিনেমাটা নিয়েও কিন্তু খুবই এক্সাইটেড আছি, কারণ রাহিয়ান রাফি সেই সিনেমার পরিচালনা করতে চলেছে। তাই এই ছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, এটা নিয়ে একটা ছোট্ট আপডেট, আগামীকাল একটা ছোট্ট গ্লিমস টাইপের আমরা হয়তো দেখতে পারি। নেক্সট যেই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এপার বাংলার আর এক সুপারস্টার দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, যেটা ধ্রুব ব্যানার্জি পরিচালনা করছে। এসবিএফ এবং দেব দুইজনে একসাথে যৌথ প্রযোজনা করছে এই সিনেমার মধ্যে। তাই এই সিনেমাতে ফিমেল লিড হিসেবে কাকে দেখতে পাবো সেটা কিন্তু দেব নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে দেব কিন্তু নিজের সিনেমার প্রমোশন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু করতে থাকে, সেটা এতটাই পুশ করে যে সে খারাপ হোক ভালো হোক সেই সিনেমাটা কিন্তু একটা বক্স অফিস পোটেনশিয়াল রাখে কিন্তু। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সোহিনী সরকার এবং ইদিকা পাল, যাকে দেবের বিপরীতে খাদান সিনেমাতেই রিসেন্টলি দেখেছেন, সে আবার সেরা নবাগতর একটা পুরস্কারও পেয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এদের দুইজনকে দেবের সিনেমায় ফিমেল লিড হিসাবে দেখতে পাবো। এবার দেখার কে দেবের বিপরীতে অভিনয় করে, ইদিকা পাল নাকি সোহিনী সরকার, সেটাই হচ্ছে দেখার। কারণ এখানটা কিন্তু কোনো কনফার্ম করে জানানো হয়নি যে দেবের বিপরীতে অ্যাকচুয়ালিতে কে থাকতে চলেছে। এবং অপরদিকে আমি কিন্তু এটাও আপডেট দিয়েছিলাম যে অনির্বাণ ভট্টাচার্য এখানটা ভিলেন চরিত্র দেখতে পারি। হয়তো হতে পারে যে অনির্বাণ ভট্টাচার্যের সাথে সোহিনী সরকারের একটা কোনো সম্পর্ক রাখা হলো সিনেমার মধ্যে, এটাও হতে পারে। দেখার এই সিনেমাটা কেমন হয়। আমি তো কিন্তু এই সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড আছি। এবং তার সাথে সাথে কিন্তু এই সিনেমার মধ্যে আর একজন যিনি অভিনয় করতে চলেছে, সেটা একটা নামী পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, রূপা গাঙ্গুলি কিন্তু খুবই মানে দুর্ধর্ষ একজন অভিনেত্রী। তার অভিনয় কিন্তু আমার সত্যি পার্সোনালি খুবই ভালো লাগে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও এই সিনেমার মধ্যে কাস্ট করা হয় কিনা, কারণ নামী পত্রিকার মাধ্যমে যেহেতু বলা হয়েছে, সেটা একটা আশা রাখাই যেতে পারে যে রূপা গাঙ্গুলি হয়তো এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। এবং ধ্রুব ব্যানার্জি, দেখুন ধ্রুব ব্যানার্জি লাস্ট আমার 3টে সিনেমা ভালো লাগেনি, আমি আগেও বলেছি, সোনাদা ফ্র্যাঞ্চাইজির লাস্ট 2টো সিনেমা এবং গোলন্দাজ সিনেমাটা। আমি চাইবো যে ধ্রুব ব্যানার্জি কিন্তু এই সিনেমাটা একটা ভালো সিনেমা বানাক এবং লোক 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 যেন এই সিনেমাটা হু হু করে দেখতে চায়। এবং পুজোর সময় এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে, এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয়। এবং আমিও কিন্তু এই সিনেমাটা নিয়ে খুব যে এক্সাইটেড বলবো না, এক্সাইটেড আছি ঠিকই, এটা 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 আমি বলতে পারি। তো দেখার এই সিনেমাটা কেমন কি হয়।
নেক্সট যেই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপার বাংলা সুপারস্টার শাকিব খান। তা শাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে বরবাদ, যেটার একটা মোশন পোস্টার টাইপের ছাড়া হয়েছিল। মোশন পোস্টারে কিন্তু শাকিব খানের লুক এবং শাকিব খানের এক্সপ্রেশনটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। একটা ব্রুটাল ওয়ার্ল্ড হতে চলেছে, যেখানটায় পুরো রোলস রয়েলসের মধ্যে বোনাটের মধ্যে পুরো রক্ত লেগে আছে, হাতে একটা চপার নিয়ে দাঁড়িয়ে আছে শাকিব খান। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছিল, এবং সেই টাইমে আমি রিয়াকশন করতে পারিনি, কারণ বিভিন্ন কারণে হয়তো আমি রিয়াকশন করতে পারিনি। বাট আমার কিন্তু ওই মোশন পোস্টারটা ভালো লেগেছিল। হ্যাঁ, ওখানে যে অ্যানিমেশনের কাজ হয়েছিল সেটা আমার একদম জমেনি, বাট লুকটা কিন্তু ভালো ছিল শাকিব খানের। এবার যেই নেক্সট আপডেটটা, কারণ আপনারা প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন যে এই সিনেমার বেশিরভাগ শুটিং কিন্তু আমাদের ইন্ডিয়াতেই হয়েছে, মুম্বাইতে সেট ফেলে সেখানটায় শ্যুট করা হয়েছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন মহেশ ভাট এসে ওই সেটে ঘুরে গেছে, শাকিব খানের সাথে দেখা সাক্ষাৎ সব কিছু করেছে। এবার যেটা আপডেট শোনা যাচ্ছে যে শাকিব খানের নাকি আরো একটা লুক থাকতে পারে এই সিনেমার মধ্যে, যেই লুকটা নাকি রিভিলই করেনি এখনো পর্যন্ত মেকার্সরা। এবার দেখার ওই লুকটা কেমন কি হয়। ফার্স্ট লুকটা কিন্তু ইমপ্রেসিভ ছিল, এবার সেকেন্ড লুকটা কেমন কি হয় সেটাই হচ্ছে দেখার। এবং এর সাথে সাথে এই সিনেমার যে দ্বিতীয় শিডিউলের শ্যুট ছিল মুম্বাইতে, কারণ ফার্স্ট শিডিউলে শ্যুট করে তারা বাংলাদেশে চলে গেছিলো এবং বাংলাদেশে কিছু পোর্শন শ্যুট করেছিল, তার পরবর্তীকালে দ্বিতীয় পোর্শনের শ্যুট আবার তারা করতে এসেছিল এই জাস্ট কিছুদিন আগে। এবার সেটাও কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে বরবাদের শ্যুট। শুধু একটা আইটেম সং নাকি এই সিনেমার মধ্যে থাকতে পারে, সেটা নাকি শ্যুট করবে, এবং নুসরাত জাহানকে নাকি এই আইটেম নাম্বারের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। এবং দেখার এই সিনেমাতে নুসরাত জাহান কোনো আইটেম নাম্বার করে কি করে না। এবং তার সাথে সাথে কিন্তু এখানটায় এই সিনেমা যা পোস্ট প্রোডাকশনের কাজ হবে, এডিট বা ভিএফএক্স এর কাজ যা হবে, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে, কলকাতাতে। এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয়। বরবাদ এই সিনেমাটা কিন্তু ঈদেই মুক্তি পেতে চলেছে, এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয়। তাই এই ছিল আমার তিন সুপারস্টারের তিনটে বড় আপডেট নিয়ে কথা। আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড এবং কোন আপডেটটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।